হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমি কিন্তু অনেক দিন বলবো না, অনেক অনেক মাস পরে কিন্তু এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো ভাবছিলাম যে আজকে যেহেতু নুডলসটা রান্না করছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো দেখো, আমি নুডলসটা রান্না করার জন্য কী কী নিয়েছি বরবটি, আলু, গাজর, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ডিম, ওগুলো দিয়ে কিন্তু আজকে আমি নুডলসটা রান্না করবো। তো আমি কী করে নুডলসটাকে রান্না করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমি কিভাবে রান্না করি সেটাই। তো কেন এতদিন ভিডিও করতে পারিনি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো তারপরে আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি সবজিটাও দিয়ে দেবো। তো এদিকে আমি কিন্তু একটা প্যাকেট কেটে কিন্তু যথেষ্ট পরিমাণে ম্যাগি নিয়ে নিয়েছি। যতটুকু আমি রান্না করবো ততটুকুই আমি নিয়ে নিয়েছি। এদিকে তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। তো এগুলো আমি এখন ভেজে নিচ্ছি। শুধু টমেটোটা বাকি রয়েছে, তো আর কাঁচা লঙ্কাটাও বাকি রয়েছে। আর আমি এখানে কিন্তু নুন দিয়ে প্রথমে সবজিটাকে ভেজে নিচ্ছি, হলুদ দিইনি, কারণ আমি হলুদ দেবও না। কারণ হলুদ দিলে কি হয়, সবজিটা কিন্তু শক্ত শক্ত থেকে যায়, সেই জন্য আমি হলুদটা ব্যবহার করিনি। তো তোমরাও মনে রাখবে, যখনই সবজি দিয়ে ম্যাগি বলো, নুডলস বলো, যে কোনো কিছু বলো তোমরা রান্না করবে, তখনই কিন্তু সবজিগুলোর মধ্যে কিন্তু হলুদ দেবে না। হলুদ দিলে কি হয়, সবজিটা একটু একটু শক্ত শক্ত হয়ে থাকে। হ্যাঁ, অনেক সময় নরম হয়, কিন্তু সময়টা বেশি লাগে। তো সেজন্য বলবো, সময়টা যাতে কম লাগে সেজন্যই হলুদটা দেবে না, শুধু নুন দিয়ে কিন্তু ওগুলো ভেজে নেবে। আর তোমাদের যদি হলুদ দিতে ইচ্ছে করে, যখন ওগুলো সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু একটু হলুদ দিয়ে দেবে, দেখবে কালারটাও সুন্দর আসবে। তো এদিকে আমার কিন্তু ডিমটাও ফাটিয়ে নিয়েছি, এদিকে টমেটোর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি, আর আমার সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি টমেটো বলো আর কাঁচা লঙ্কা বলো, দুটোই কিন্তু দিয়ে দিয়েছি সবজিগুলোর মধ্যে। তারপর কিন্তু আমি কিন্তু আবার একটু ঢেকে রাখবো, কারণ টমেটোটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু সবজিগুলো আগে থেকে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পর কিন্তু আবার ভালোভাবে কিন্তু নেড়ে দিচ্ছি। আর আমার ভাজিগুলো হয়ে গেছে, আমি এখন এগুলোকে নামিয়ে রাখবো। দেখো তোমরা, আমি খুব সুন্দর করে কিন্তু ভাজিগুলো নামিয়ে রাখছি। এই সবজিগুলো নামিয়ে নেওয়ার পর কিন্তু আমি ডিমের ভুজিয়াটাও বানিয়ে নেব, কারণ ডিমের ভুজিয়াটা আর ভাজিগুলো আগে থেকেই করে রাখলেই ভালো। পরে যদি তোমরা ম্যাগিতে ডিমগুলো ফাটিয়ে দাও না, তাহলে ম্যাগিগুলো না মানে একদম নরম নরম হয়ে থাকে, খেতে ততটাই ভালো লাগে না। তো সেজন্য ভুজিয়ার মতো করে রাখলে আমার মতে ভালো। তো ডিমগুলো ভুজিয়া করার আগে কিন্তু যে বাটিতে তুমি ডিমগুলো নিয়েছো ওই বাটিতে কিন্তু একটু নুন দিয়ে ডিমগুলোকে ভালো করে ফাটিয়ে নেবে। ফাটিয়ে নেওয়ার পর কিন্তু ভুজিয়াটা বানাবে, তাহলে দেখো ভুজিয়াটা কতটা সুন্দর এসেছে কালার। তো আমি কিন্তু এটাতেও কিন্তু হলুদ দিইনি, কারণ আমরা যে নুডলসের যে মশলাগুলো ইউজ করবো না, ওই মশলাগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণে কালার থাকে। তো সেজন্য আমি হলুদটা ইউজ করছি না। তো দেখো, আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, ভুজিয়াও ভাজা হয়ে গেছে। এখন কিন্তু কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছিলাম। তেল দিয়ে আমি কিন্তু ম্যাগিগুলো দিয়ে কিন্তু স্কিনটা কমিয়ে রেখেছিলাম, স্কিনটা কমিয়ে রাখবে। আর আমি কিন্তু একটু একটু জল দিয়ে কিন্তু ম্যাগিগুলোকে সিদ্ধ করছি। আমি আগেই করতাম, বা এখনও অনেকেই করে, ম্যাগিগুলোকে আলাদাভাবে জলের মধ্যে সিদ্ধ করে। তাহলে কি হয়, ম্যাগিতে যে ভিটামিনটা থাকে ওটাও চলে যায়, আর ম্যাগিগুলো অতিরিক্ত নরম হয়ে যায়, খেতে ততটা ভালো লাগে না। তো দেখো, এইভাবে তোমরা একবার চেষ্টা করো, একটু একটু জল দিয়ে ম্যাগিটাকে সিদ্ধ করার চেষ্টা করো, দেখবে ম্যাগিটা খেতেও ভালো লাগবে। আর আমি যে নুডলসটা রান্না করছি ওটা কিন্তু আটার নুডলস। তো এটা কিন্তু আমরা বড়রাও খেতে পারি, ছোটরাও খেতে পারে, ছোটদের জন্য ভালো। আর যে ম্যাগিটা কিন্তু ময়দা দিয়ে বানানো হয় ওটা কিন্তু ছোটদের খেলে কিন্তু ক্ষতি হয়। তো সেজন্য আমি বেশিরভাগ ব্যবহার করি আটার ম্যাগিটা ইউজ করার, কারণ কারণ আমরাও খেতে পারি, আমার মেয়েও খেতে পারে, সেজন্য। তো আসলে আমি এতদিন কেন ভিডিও করতে পারিনি, আমি আসলে এতদিন ভিডিও করতে পারিনি এটাই, আমার মেয়ে যখনই একটু একটু হাঁটা শুরু করেছিল তখন থেকে আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি, কারণ সারাক্ষণ ওর পেছনে আমাকে টাইম দিতে হয়। তো যেহেতু একা থাকি কোয়ার্টারে, তো সেই জন্য আমাকে মেয়ের পেছনে সারাক্ষণ টাইম দিতে হয়। যখনই ও ঘুমায় তখনই কিন্তু আমি কিছুটা কাজ করে নিতে পারি, কারণ ও যখন ঘুম থেকে উঠে যেত ওর পিছনে পিছনেই আমার সারাক্ষণ টাইমটা চলে যেত।
সেজন্য আর কি আমি ভিডিও করতে পারিনি। ও যেহেতু এখন আমার একটু একটু কথা বোঝে, তো সেজন্য ভাবলাম যে আজকে একটা ছোট্ট ভিডিও করে নিই, দেখি তো ভিডিও করতে পারি কিনা। তো সেজন্য কিন্তু আমি আজকে আবার নতুন করে একটা ভিডিও বানালাম, এতটুকুই, আর কিছু না, আর কোনো প্রবলেম নেই আমার। তো সেই জন্য তো দেখো এদিকে কিন্তু ম্যাগিটা একদমই হয়ে এসেছে। আমি কিন্তু মশলাগুলো দিয়ে দিয়েছি ম্যাগিতে, দেখো ম্যাগিটার কালার খুব সুন্দর এসেছে। আর এদিকে আমি কিন্তু তোমাদের দাদার জন্য কিন্তু একটা টিফিনে কিছুটা সস নিয়ে নিয়েছি, যেহেতু তোমাদের দাদার জন্য টিফিনটা পাঠাবো। এদিকে আমার ম্যাগিটাও রান্না করা হয়ে গেছে, আর মেয়েও কিন্তু দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে। এতক্ষণ কিন্তু আমি যেহেতু ম্যাগিটা রান্না করছিলাম, মেয়ে কিন্তু খুব সুন্দর করে খেলছিল। তো এখন বুঝতে পারছি না কেন দুষ্টুমি করছে, নিশ্চয়ই ওর খিদে লেগে গেছে। তো দেখো আমার কিন্তু ম্যাগিটা রান্না করা হয়ে গেছে, গ্যাসটাও নিভিয়ে দিয়ে দিয়েছি, আর একটা থালার মধ্যে কিন্তু ম্যাগিগুলোকে নিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে ম্যাগিটাকে দেখতে, মানে আমার তো দেখেই লোভ লাগছে এখনই। যখন আমি এডিট করতে বসলাম তখনই কিন্তু লোভ লাগছে, আসলে ওটা তো খেয়েই নিয়ে নিয়েছি, আর পাবো কোথায় আবার যদি না বানে। তো দেখো মেয়েও কিন্তু দুষ্টুমি শুরু করে দিয়েছে, আর যখনই দেখতে পেয়েছে যে আমি ম্যাগি রান্না করেছি, ও না ম্যাগিগুলো ধরার জন্য যা করছিল, কিন্তু ও তো বুঝতে পারছিল না যে ম্যাগিগুলো খুবই গরম। তো তোমাদের দাদার জন্য আমি যখন টিফিনটা নিচ্ছিলাম টিফিন বক্সে, তখন দেখো মেয়ে কিন্তু ধরার জন্য খুব মানে দুষ্টুমি করছিল। তো ওটা তো গরম, সেজন্য আমি তাড়াতাড়ি করে কিন্তু এক সাইডে রেখে দিয়ে দিয়েছি, আর দেখো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আর তোমাদের দাদার জন্য কিন্তু টিফিনটা রেডি। তো আমাদের জন্য নিয়ে নিয়েছি, দেখো চা আর ম্যাগি নিয়ে নিয়েছিলাম। তো মেয়ে কিন্তু ম্যাগিটাকে দেখে খুবই খুশি। তো আমি এদিকে বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিচ্ছিলাম, আর যখনই দেখতে পেয়েছিল আমি মোবাইলের ক্যামেরাটাকে আমাদের দিকে দিয়েছিলাম, ও কিন্তু খুব খুশি। ও দেখো খুবই দুষ্টামি করছিল, মোবাইল থেকে দেখছিল আর খাচ্ছিল। ও ভাবছিল কারোর সাথে ভিডিও করে কথা বলছি, সেটাই ভাবছিল। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। টাটা।